আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আপনাদের মাঝে শেয়ার করছি নতুন একটা রেসিপি, পাকা কলার বড়া। রেসিপিটা খেতে অনেক মজা হয়, সবাই আমরা জানি এটা। তারপরেও আম্মু রেসিপিতে করার এটা রেসিপি। চলুন তাহলে রেসিপিটা শেয়ার করা যাক। প্রথমে নিয়ে নিয়েছি এক ছুরি কলা। কলাগুলো আমি ছিলে নিব। দেখতে পাচ্ছেন আমি ছিলে নিচ্ছি। এটা আমার 2023 সালে করা শেষ ভিডিও। 24 সালের প্রথম দিনে আমি আপলোড করছি। 2023 সাল বিদায়, এটাই ছিল আমার শেষ ভিডিও করা 2023 সালে। কলাগুলো আমি একটু চটকে নিব। আমি একটা চামচের সাহায্যে কলাগুলো চটকে নিচ্ছিলাম, কিন্তু কলাগুলো একটু শক্ত থাকায় আমি পরে হাত দিয়ে ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন হাত দিয়ে আমি ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। এরপরে এখানে আমি ইউজ করব খেজুরের গুড়। এখানে আমি খেজুরের গুড় দিয়ে দেবো 1.5 কাপ। দেখতেই পাচ্ছেন কাপ দিয়ে মেপে আমি এখানে 1.5 কাপ মতো খেজুরের গুড় দিয়ে দিলাম। খেজুরের গুড়টা দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। যত ভালো করে মাখাবেন বড়ার টেস্টটা তত ভালো আসবে, আর ভালোভাবে মাখানোর মাধ্যমে গুড়টাও ভালোভাবে কলার সাথে মিশে যাবে। এই পর্যায়ে সময় নিয়ে আমি মাখিয়ে নিব, দেখতেই পাচ্ছেন। এবং এখানে দিয়ে দেব আমি এখন গুঁড়া দুধ 3 টেবিল চামচ মতো। এখানে আমি গুঁড়া দুধ ইউজ করছি। আর দিয়ে দেব হাফ চা চামচ লবণ। লবণটা মিষ্টি খাবার অনেকে পছন্দ করেন না, না দিলেও হবে। আমি মিষ্টি খাবারে লবণটা পছন্দ করি, এই জন্য দিয়ে দিলাম। এবং এখানে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ চাউলের গুঁড়া। চাউলের গুঁড়াটা আমি অল্প অল্প করে অ্যাড করব। এখানে যতটুকু পরিমাণ লাগে ততটুকু পরিমাণ আস্তে আস্তে অ্যাড করব। আমি ভালোভাবে মাখিয়ে নিলাম 1 কাপ চাউলের গুঁড়া। এরপরে আমি আবারও হাফ কাপ মতো ময়দা অ্যাড করব। ময়দাটা দেওয়ার কারণে পিঠাটা অনেক সফট হবে। আমি ময়দাটা দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। এবং এখানে মাখানোর পরে যদি আবারও ময়দা লাগে তাহলে আমি এখানে অ্যাড করব। এরপরে আমি আর ময়দা অ্যাড করব না, এখানে দিয়ে দিব চাউলের গুঁড়া। যদি লাগে মাখানোর পরে দেখে তারপরে অ্যাড করব। আমি ভালোভাবে ময়দাটা মাখিয়ে নিব। দেখতেই পাচ্ছেন আমি ভালোভাবে এখানে মাখিয়ে নিচ্ছি। ময়দার পরিমাণটা আপনাদের মতো অ্যাড করে নেবেন, যতটুকু পরিমাণ লাগে। আর মিষ্টিটাও নিজের পছন্দ মতো অ্যাড করে নেবেন। সবাই তো একরকম মিষ্টি খায় না, যে যেমন পছন্দ করে সেরকম অ্যাড করে নেবেন। আমি আমার পছন্দ মতো এখানে সব কিছু অ্যাড করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমি ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি আর ময়দা এখানে চালের গুঁড়ি অ্যাড করব না, আর লাগবে না। দেখতেই পাচ্ছেন একদম পারফেক্ট হয়েছে ডোটা। আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণ রান্নার তেল। দেখতেই পাচ্ছেন আমি পর্যাপ্ত পরিমাণ দিয়ে নিয়েছি। এরপরে আমি বড়াগুলো অ্যাড করে দেব, কলার বড়াগুলো। এখানে আমি আম্মুকে বললাম দিয়ে দেওয়ার জন্য, আম্মু দিয়ে দিয়েছে। যেহেতু আম্মুর রেসিপিতে বানানো, আমি কলার বড়া কখনো তৈরি করিনি, এই ফার্স্ট। তাও আম্মু পাশে ছিল, বলে দিচ্ছিল, আমি দিতে পারছিলাম না, সেজন্য আম্মু দিয়ে দিয়েছে। দেখতে পাচ্ছেন আম্মু কত সুন্দর করে বড়াগুলো দিয়ে দিচ্ছে। আসলে মায়ের হাতে সব কিছুই ভালো হয়, আর মায়েরা তো অনেকবার তৈরি করছে, সেজন্য তাদের হাতের শেপটা অনেক সুন্দর। দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে। এরপরে আমি একটু উল্টে পাল্টে ভেজে নিব সময় নিয়ে। চুলার আঁচটা মাঝারি রাখতে হবে, না হলে পোড়া লেগে যাবে। পোড়া লেগে গেলে খেতে মজা লাগবে না। অবশ্যই চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে বড়াগুলো ভালোভাবে ভেজে নিতে হবে। বড়াগুলো ফুলে দ্বিগুণ হয়ে যাবে, দেখতেই পাচ্ছেন। ভিতরে উপরে ক্রিস্পি হবে আর ভিতরে স্পঞ্জি হবে, অনেক একদম কেকের মতো স্পঞ্জি হবে। আমি দেখিয়ে দেব ভেঙে। দেখতে পাচ্ছেন কতটা ফুলেছে বড়াটা। আপনারা যদি এই রেসিপি ফলো করে তৈরি করেন তাহলে আপনারটাও এরকম পারফেক্ট হবে। আর খেতে কিন্তু সত্যিই অসাধারণ ছিল। দেখতে পাচ্ছেন এই পর্যায়ে ভাজা হয়ে গেছে। অবশ্যই মিডিয়াম টু লো আঁচে ভেজে নিতে হবে, না হলে পোড়া লাগবে। হয়ে গেছে, আমি এখন উঠিয়ে নিব। দেখতে পাচ্ছেন আমি উঠিয়ে নিচ্ছি, একটা ছাঁকনি চামচের মাধ্যমে আমি উঠিয়ে নিচ্ছি। এবার পরিবেশনের পালা। চলুন তাহলে আপনাদের পরিবেশন করে দেখাই। দেখতেই পাচ্ছেন ভিতরটা কতটা পরিমাণ সফট হয়েছে আর স্পঞ্জি হয়েছে, কেকের মতো। দেখেই বুঝতে পারছেন। আর খেতে কি পরিমাণ মজা হয়েছিল তা বলে বোঝাতে পারবো না।
অনেক সহজভাবে আপনাদের মাঝে রেসিপিটা শেয়ার করেছি। আশা করছি সবার ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।